আজকের বার্তায় সকলকে স্বাগত। আজকে আমরা হাজির হয়েছি বর্ধমান জেলার চান্না গ্রামে, খানা জংশন থেকে। বিশালাক্ষী পুজোর একটা ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। এই বিশালাক্ষী মন্দির, আজকে পুজোটা দেখাচ্ছি। বিশালাক্ষী মন্দিরের প্রাঙ্গণ, আমরা সেইখানে ঢুকে গেছি এবং পূজা চলছে। আপনারা বুঝতেই পারছেন, কারণ অনেক ছেলে মেয়ে সবাই যাচ্ছে। আমরা এই রাস্তা দিয়ে হেঁটে চলেছি। আমরা একেবারে বিশালাক্ষী মন্দিরের কাছেই এসেছি। মন্দিরটা কিন্তু অনেকটা দক্ষিণেশ্বরের মতো দেখতে, যদিও এখানে মা জাগ্রত। এই বিশালাক্ষী মন্দিরের কাছেই আমরা হাজির হয়েছি। এখন পুজো চলছে, আপনাদেরকে সব দেখাতে থাকবো। বিশালাক্ষী মন্দির, আমরা বিশালাক্ষী মন্দিরের পেছনটা থেকে শুরু করেছি। এইবার সামনেটা দেখাচ্ছি। দেখুন, মায়ের মন্দিরে লেখা আছে শ্রী শ্রী বিশালাক্ষী কালী মন্দির, কিন্তু এখানে আছে। যদিও ঠাকুরমশাই বলেছেন যে দুর্গা রূপে পূজিত হন। আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করতে যাচ্ছি। দেখুন, এখানে কিন্তু লেখা আছে মায়ের ছবি তোলা নিষেধ, অর্থাৎ মা বিশালাক্ষীর ছবি তোলা যাবে না। তবুও কিন্তু আমরা দেখাতে চেষ্টা করছি বিশালাক্ষী মায়ের ছবি যদি আপনাদেরকে দেখানো যায়। এবং পুজো চলছে। এখানে যে গতকালের দোলা, সেই দোলাটা এনে রাখা হয়েছে। পুজো কিন্তু এখন চলছে, সেটা আপনারা বুঝতে পারছেন, কারণ মন্দিরের বারান্দাতেই সকল মা বোনেরা পুজো দেওয়ার জন্য অপেক্ষা করছে। পুজো চলছে, সেই দারুণ মুহূর্তে কিন্তু আমি হাজির হয়েছি। পুজো চলছে, প্রত্যেক মা বোনেরা এখানে হাজির হয়েছে এবং পুজোর জন্য আছে, এটা আপনারা দেখতেই পাচ্ছেন। খুব ভক্তি ভরে এখানে সমাবেশিত হয় এবং মা বিশালাক্ষী খুবই জাগ্রত, গ্রামবাসীদের মঙ্গলে সদা ব্যস্ত। মন্দিরে বেশ একটু আনন্দ করছেন। আচ্ছা, এখানে দেখুন দণ্ডি কাটছেন, হয়তো কোনো তার মানসা ছিল। এটা পুরোটা দেখানোর সুযোগ পেয়েছি। এই দেখুন, পুরোপুরি কোনো মা বোনে হয়তো দণ্ডি কাটছে। সে তার বাড়ি থেকে স্নান করে এই অবস্থায় কিন্তু তিনি আসছেন হালকা কর, এবং প্রত্যেকে তাকে সাহায্য করছেন যে যাতে ঠিকমতো তিনি পৌঁছাতে পারেন। মায়ের একেবারে বারান্দায় এসে হাজির হয়েছেন। তার হয়তো মানসা ছিল। যা হোক, আপনাদেরকে দেখার এটা সুযোগ করে দিতে পারছি। তিনি দণ্ডি কেটে চলেছেন। এই দেখুন, একটু নমস্কার। বিশালাক্ষী মন্দির আপনাদেরকে আগেই দেখালাম যে মায়ের ছবি তোলা নিষেধ, হাজির হয়েছি। তবু কিন্তু লুকিয়ে কোনো প্রকারে তুলেছি। আর বর্ধমান জেলায় আমি যেটুকু দেখেছি স্টেশন থেকে অনেকটা গ্রামে ষষ্ঠীর মতো বিভিন্ন রকম পাথরের মূর্তি রয়েছে। আমরা এখানকার এবং সেগুলো বহু পুরাতন দিনের ঠাকুরমশাইকে আমরা এই দেখানোর সুযোগ পেয়েছি। আপনার নামটা একটু বলবেন? এখানে ঠাকুরমশাইকেও আমরা পেয়ে গেছি। আপনি কি এই মন্দিরে ঠাকুরমশাইয়ের বক্তব্য একটু জেনে নিন মায়ের সম্পর্কে। বিভিন্ন ভাবে আপনাদের পালি হয়। বছরের মধ্যে প্রত্যেক বছরে কারো 9 দিন আছে। আমাদের যেমন 9 দিন পালা হয়। আমার বাবারা ছিলেন যেমন 3 মাস। রাজা মহারাজা আমরা প্রতিষ্ঠিত, সেটা কথা আমাদের উনি সেবাইটার জন্য এখানে রাখা। আচ্ছা, কিছু সম্পত্তি দিয়ে আমাদের সেবাই বিশালাক্ষী সেবার জন্য আমাদের এখানে বিশালাক্ষী। এইবার আমরা বিশালাক্ষী মন্দিরের খুবই কাছে, অর্থাৎ
সাঁওতাল আরেকটি পুজো হয় এখানে। এই পুজো কিন্তু একটু অন্য ধরনের ঠাকুরের। এই পুজো আদিবাসী বা সাঁওতালরা মন্দিরের সামনেও এই পুজোটা বিশালক্ষী কালী করেন, কিন্তু মন্দিরে আমরা দেখতে পাচ্ছি এখানে এবং এইখানেই পুজো নাকি আগে অনুষ্ঠিত হয়, আমরা ইত্যাদি দেখতে পাচ্ছি। এবং যেটুকু জানা গেছে যে এখানে কোনো ব্রাহ্মণ, এই পুজো চলাকালীন আমি একটা বৈশিষ্ট্য দেখেছি এবং কোনো ব্রাহ্মণে কিন্তু পুজো করে না, চালু আছে ওদেরই পুরোহিত আদিবাসীদের। এবং এখানে বলিদান প্রথাও চালু আছে এবং শুয়োর বলি হয়, বিশালাক্ষী শুয়োর বলি হয়। যদিও আজকের বার্তা বলিদানকে সমর্থন করে না, শুকর বলিদান হয় এবং শোনা গেল আগে তারপরে সকালের দিকে প্রথমে এই পুজো হবে, তবেই নাকি বিশালাক্ষী মন্দিরের পুজো। এই খুব সুন্দর দেখুন, বিকেল বেলায় দেখাচ্ছে, অতিরিক্ত সুন্দর দেখাচ্ছে মায়ের মন্দিরের, একই দিনে অনুষ্ঠিত হয়। তবে আপনারা কি এখনো সাবস্ক্রাইব করেননি? আমাদের কিন্তু এখনো প্রোগ্রাম চলছে, দয়া করে একটা সাবস্ক্রাইব দিয়ে দেন। এইবার আপনাদেরকে পূজা উপলক্ষে যে মেলা অনুষ্ঠিত হয় এবং দেখুন প্রত্যেক মা বোনেরা গ্রামের ভেতরে নিয়ে এসেছি, প্রত্যেকে কিন্তু পুজো দিতে যাওয়ার একটা প্রস্তুতি, অর্থাৎ দুর্গা পুজোর মতো একটা রীতিমতো উৎসব। এখানে মা কিছু ভাইয়েরাও উপস্থিত হয়েছে, সবাই বুঝতেই পাচ্ছেন যে পুজো দিতে যাচ্ছে প্রত্যেকেই। গ্রাম থেকে আসার পথে দেখুন একটা শিশু ও দিব্যি জামাই সেজে এখানে এইদিকে এগিয়ে আসছে। এখান থেকে অনেকটা দূর মন্দির গ্রাম থেকে,